আজকে রুম ডেকোরেশনের কাজ হবে। তখন কি দেখেছিলে আর এখন দেখো একটা অবস্থা, পুরো ছেলেটা খুব পরিশ্রম করছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, ঠিক আছে? সো ঘুম থেকে উঠে তোমাদের জন্য কালকে রাত্রের ব্লগটা পোস্ট করলাম। পোস্ট করতে একটু সময় লাগলো বিকজ কালকে রাত্রে এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। সো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, সেই জন্য আজকে ব্লগ পোস্ট হলো একটু লেট করে। আর ভিডিওটা আমি স্টার্ট করেছি একটু লেট করে। ভিডিওটা যত সময় পোস্ট হচ্ছিল তত সময় আমি এই ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর ভাইয়ের ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। ওর তো অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে? সো এখন আমি কি করবো, আজকে এই টেবিলটা পুরো পরিষ্কার করতে হয় আমাকে। হারমোনিয়াম আছে আমার এখানে, হারমোনিয়ামটা বের করবো, গিটার দুটো নামাবো। আমি পুরো টেবিলটা সাফ করে তারপরে ভালোভাবে রাখবো। প্লাস ঘরটাকে পরিষ্কার করতে হবে, আজকে ভালো মতো মুছতে হবে বিকজ অনেক দিন ধরে ঘরটাকে ভালো মতো পরিষ্কার করা হয় না আমার, ঠিক আছে? যাই হোক, চলো আজকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরে আজকে আবার বলেছে দাদু আমাকে আজকেও মা বাড়ি যেতে হবে। কালকে আমি যখন এসেছি আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে এসে তোমাদের জন্য ভিডিও তো এডিটিং করতেই হবে না, সেই এডিটিংয়ে বসলাম। অনেক সময় লেগেছে কারণ আমি মোবাইলে এডিট করি। এডিটিং করার আগে আমি গিটার নিয়ে বসেছিলাম, সো গিটার প্র্যাকটিস করে তারপর এডিটিং করেছি তোমাদের জন্য। যাই হোক না কেন, চলো এখন ঘরে কাজগুলো সব কমপ্লিট করি, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও ব্লগটাকে, আর এইভাবে সাপোর্ট করো তোমাদের ভাইটাকে। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেকে কমেন্ট করেছো দেখেছি, বাট কেউ নাম বা কিছু আমাকে বলোনি সেরকম, যে তোমরা কোথার থেকে ভিডিও দেখছো বা কোন জায়গার থেকে দেখছো আমার ব্লগটা, সেইটা আমাকে কেউ বলোনি। সো প্লিজ আমাকে বলো, ঠিক আছে, নেক্সট এই ভিডিওটাতে যে তোমরা কোথার থেকে ব্লগটা দেখছো আর তোমার নামটা কি। তো অবশ্যই আমি তোমাদের নাম আর তোমরা কোথার থেকে ব্লগটা দেখছো অবশ্যই আমি বলবো। সো প্লিজ ব্লগটা কন্টিনিউ করো। সো গাইস, ফাইনালি টেবিলটা পুরো পরিষ্কার করে দিয়েছি। জানলাটা খুললাম আজকে কতদিন পর। আর এখানে যে কত নোংরা ছিল লিটারালি আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? দেখো সব বের করলাম। অনেক 2 বছর ধরে জানলাটা বন্ধ ছিল। তো আজকে ভাবছি তাহলে পুরো খাটটাও সরিয়ে খাটের নিচ দিয়ে পরিষ্কার করে দেবো। আর ভাবছি রুমটাকে একটু ভালো মতো ডেকোরেট করে দিই, বুঝলে? সো চলো কাজটা করা যাক। আজকে রুম ডেকোরেশনের কাজ হবে টোটালি। 1 সেকেন্ড গাইস, এখন যদি তোমাদের আমার ঘরটাকে দেখায় তো তোমরা অবাক হয়ে যাবে। জাস্ট তখন কি দেখেছিলে আর এখন দেখো একটা অবস্থা, পুরো এলো এলো করে ফেলে ঘরটাকে। এখন পুরো খাটটাকে সরাবো, মুভ করব, মুভ করে পুরো ওয়ালটাকে ভালো করে ওয়াশ করে নিচে ফ্লোরটাকে ভালো করে ওয়াশ করব, এগুলো পরিষ্কার করে দেন কমপ্লিট হবে। তারপরে ঘরটাকে ভালো মতো সাজাবো। চলো কাজগুলো করা যাক। ওই বাবা রে, শুভকে ফিনাইলের জল, কত জল এনেছি। উফ, অবস্থা খারাপ হয়ে গেল পুরো। পুরো মুছতে হবে, মুছে তারপরে দেখা করছি অবস্থা। দেখো একটু দরজা বন্ধ করে রেখে দিই, কী করে কি সব ঠিক করতে হবে তারপরে। সো গাইজ, খাটটা আমরা এইভাবে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। খাটটা এরকম ভাবে জানলা মানলা সব বন্ধ করতে পারবো, কিন্তু গরমকাল আসলে আর হাওয়া ঢুকতে পারবে না। আর এই যে দাদা, এখনো বাকি আছে অনেক কাজ। আমার মেডেলগুলো উঠিয়ে টেবিলে রাখ।
হ্যালো গাইস, এখন বাজে দুপুর 2:30 আর আমার ঘরটার গোছানো কেবল সবে মাত্র কমপ্লিট হলো। সো একবার তোমাদের দেখাই কেমন কি করেছি আমি একবার। দ্যাটস ইট। খাটটাকে চেঞ্জ করেছি, আলমারিটাকে এদিকে নিয়ে এসেছি, টেবিল গুছিয়েছি সব কিছু। এবার দেখো তো কেমন লাগছে মোটামুটি ঘরটাকে। এবার মোটামুটি ঠিকঠাক আছে, আই থিঙ্ক এবার একটু ঠিকঠাক আছে আগের থেকে। আগে তো একদমই এখন তো আমি খাইনি। তো চলো, ঘরটর মুছেও দিয়েছি একবারে, ঘরটর ঝাড় দিয়ে মুছে টুছে সব ক্লিয়ার করে দিয়েছি। এখন স্নান দান করবো, করে খাওয়া দাওয়া করে নেবো কিছু, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে বস। চলো খাওয়া দাওয়া করে দ্যাট তোমাদের সাথে দেখা করছি তারপর। চলো। আর আজকের ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি বিকজ কাজের জন্য। পোস্ট করে দিয়েছিলাম, পাবলিক করা হয়নি। সো আমি চান করে এসে বিকেলের দিকে পাবলিক করব আর দেখবো কে কে কী কমেন্ট করেছে। সো চলো লেটস সি। দেখা যাক। কমপ্লিট, এখন বাজে 3টে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কথা হয়। সারাদিন পর কাজ বাজ করে। লেটস সি। ভালোই লাগছে। সো তোমাদের একটা কথা জানানোর ছিল। আমি ভিডিও আপলোড করতে গেছি, মানে খাওয়া দাওয়া যখন করি আমি, তখন ওপরে ছাদে বসে বসে থাম্বনেল এডিট করছিলাম আর ভিডিওটা আপলোড করছিলাম। সো তখন আমি দেখি যে ভিডিওর মধ্যে তোমার কী বলে ওটাকে, কপিরাইট ক্লেম পড়েছে একটা মিউজিক দিয়েছিলাম, বিকজ আমি কী বলে সিনেমাটিক করছিলাম। সিনেমাটিকের জন্য ওখানে মিউজিক সেট করেছিলাম বলে ওই মিউজিকটাতে কপিরাইট দিয়েছে। সেটা ডিলিট করে ফিরসে আমি ওই মিউজিকটা সরিয়ে দিয়ে ব্লগে আবার সেভ করলাম কেবলমাত্র। আজকে একটু ভিডিওটা মানে লেট আপলোড হবে, সরি তার জন্য। ওকে, যাই হোক না কেন, আমার এই কোল বালিশটার না ওয়ারটা ছিঁড়ে গেছে, ওপরের কভারটা। সো কোল বালিশের জন্য একটা কভার আনতে যাবো, এখন বাজারে যাব। বাজারে গিয়ে কোল বালিশের জন্য একটা কভার নিয়ে আসবো। সো চলো যাওয়া যাক, বেরোই বাড়ির থেকে। চলো বার করে দেখি কোনটা কত। চলো দেখি কোনটা পছন্দ হয়, তবে তোমাদের দেখো। সো ফাইনালি আমার তখন যে কাজটা করছিলাম, মানে কোলবালিশের কভার নিলাম, ওটা নেওয়া হয়ে গেছে। যে দোকানে ফার্স্টে দেখলাম ওই দোকানে পাইনি, সেই জন্য অন্য একটা দোকান থেকে নিয়ে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমার পায়ের মোজাও নিয়ে নিলাম এক জোড়া, ঠিক আছে। চলো এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, গাড়িতে একটু তেল ভরাবো, বিকজ আবার মামা বাড়িতেও যেতে হবে। তো গাড়িতে একবারে তেল ভরিয়ে নিয়ে আসি। এখান থেকে পেট্রোল পাম্প বেশি দূর না, 4 কিলোমিটার। তো চলো গিয়ে আগে তেলটা ভরিয়ে নিয়ে আসি। হে গাইস, সো ফাইনালি বাজার থেকে চলে এসেছি। বাজারে গিয়েছিলাম, ওখান থেকে ওখানকার কাজ কমপ্লিট করলাম, পাম্পে গিয়ে তেল ভরিয়ে চলে এসেছি। এখন আমার একটা ভাই এসছে, সো ও এসে বালিশের কভারটা ওস্তাদি করে। মেন কথা আমি করছিলাম, ঠিক আছে, আমার পেনের একটা মুটকি দিয়ে করছিলাম, আটকে গেছিল ওটার ভেতরে। ও ডায়লগ তুই বের করতে পারবিও না। দাঁড়া, This is for you, okay? M for man. এটা একটা কিছু দিয়ে কেটে দিতে হবে। না তুই ধর, আমি দেখছি। কাটবি কেন? এটা ভিতরে ঢুকিয়ে দে। এত বড় দড়ি করে ভিতরে ঢুকিয়ে কি হবে? বেস্ট হবে তুই ধর। বাদ দে না। আবার যখন কাটবি এইটা আবার তুই পরে ঢোকাতে পারবি না। পরে বাতি বাতিল তো বাতিল। কি হবে? জেসি তোমারই মার্জি। দাঁড়া, ছেলেটা খুব পরিশ্রম করছে আজ। সো গাইজ এখন হচ্ছে রাত্রের খাবারটা আমি করছি, পেঁয়াজের কলি ভাজছি আর ডিম আছে, ডিম ভাজবো। সো কী হচ্ছে ব্যাপারটা বলো তো। তরকারি আছে, শুধু এক তরকারি, তাই ভাবলাম এক তরকারি দিয়ে খাবো না, কিছু ভাজি করে নিই, আর তাহলে বাড়ি হয়ে যাবে ভালো মতো। তাই ভাজি করছি, ভাত আছে,
তো চলো শুধু ভাজি করলেই হয়ে যাবে। ভাজিটা করে খাওয়া দাওয়া করে নিই, 8:30 বাজে এখন। তারপর আবার তোমাদের জন্য ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও এডিটিং করে আবার পোস্ট করে রেখে দিতে হবে ইউটিউবে। নয়তো আবার আজকে আমাকে দুবার ভিডিও এডিটিং করে পোস্ট করতে হয়েছে কপিরাইটের জন্য, তাই করে রাখতে হবে কাজটা আজকে। হে গাইস, সো ফাইনালি সব কাজ বাজ কমপ্লিট করে রাত এখন বাজে 11:30। সো সন্ধ্যাবেলায় আমি বালিশের কভারটা লাগিয়ে ওদের সাথে একটু সময় বসে গান বাজনা করে আড্ডা মারছিলাম। আর কভারটা দেখাই, এই কভারটা নিয়েছি। সবাই কমেন্টে বলো বালিশের কভারটা কেমন হয়েছে, আর ঘর গোছানোটাও কেমন হয়েছে অবশ্যই বলবে সবাই কমেন্টে। আর এরকম ভিডিও আরও চাও কিনা অবশ্যই বলবে। আর হ্যাঁ, সবাই একটা কমেন্ট আমাকে লাস্ট করেই যেও যে এরকম আমার কি মানে ব্লগের চ্যানেলে গান পোস্ট করা কি উচিত, না গানের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব। প্লিজ ডু কমেন্ট, তাহলে আমি অবশ্যই সেই কমেন্ট নিয়ে ভাববো, সেই বিষয় নিয়ে অবশ্যই কিছু করার চেষ্টা করব পরবর্তীতে। সো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।